আমাদের দেশের গ্রামবাংলার প্রতিটি কোণায় ছড়িয়ে আছে হাজার বছরের ঐতিহ্য, দেবদেবীর পূজা, প্রকৃতির প্রতি শ্রদ্ধা। এই সব কিছুই আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ। আজও কিছু জায়গায় মানুষ এই ঐতিহ্যগুলো ধরে রেখেছে। এই দৃশ্যটি একটি গ্রামের। এখানে একজন মহিলা একটি পুরনো গাছকে পূজা করছেন। শাড়ি, ঘোড়া, পুতুল আর মাটির তৈরি সামগ্রী দিয়ে তিনি গাছকে সাজাচ্ছেন। এটি কোনো সাধারণ গাছ নয়। গ্রামের মানুষ এই গাছটিকে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু মনে করে। প্রাচীনকালে মানুষ প্রকৃতিকে দেবতার রূপে পূজা করত। গাছ ছিল তাদের কাছে পবিত্র। মনে করা হতো গাছই দেবতার বাস। সময়ের সঙ্গে বিজ্ঞান ও আধুনিকতার জোয়ারে এই বিশ্বাসগুলো অনেকটাই হারিয়ে গেছে, কিন্তু আজও কিছু মানুষ এই ঐতিহ্য ধরে রেখেছে। এই দৃশ্য দেখে কি আপনার মনে হয় এই পুরনো বিশ্বাসগুলোর কোনো মূল্য আছে, নাকি এটি শুধুই একটি কুসংস্কার? মন্তব্যে আপনার মতামত জানাতে ভুলবেন না। এই গাছ শুধু একটি বিশ্বাস নয়, এটি একটি ঐতিহ্যের প্রতীক। হয়তো আমাদের আধুনিক পৃথিবীতে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে এটি আমাদের অতীতের সাথে আমাদের সংযোগ করিয়ে দেয়। আমাদের শেকড় কখনো ভুলে যাওয়া উচিত নয়। বাংলাদেশের গ্রামবাংলা শুধু প্রকৃতির সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানে লুকিয়ে আছে বহু প্রাচীন রীতিনীতি আর ঐতিহ্য। এই গাছ, যা আমাদের অক্সিজেন দেয়, ছায়া দেয়, গ্রামের অনেক মানুষ আজও এটিকে পবিত্র বলে মনে করেন। আসুন দেখি কেন আজও মানুষ গাছকে দেবতার মতো পূজা করে। গাছ পূজা কোনো নতুন বিষয় নয়। প্রাচীন সভ্যতা, যেমন মিশরীয়, হিন্দু, গ্রিক, সব জায়গায় প্রকৃতিকে দেবতার মতো পূজা করা হতো। মনে করা হতো গাছের মধ্যে রয়েছে দেবতার বসবাস। ভিডিওতে মহিলার পূজার দৃশ্য দেখানো। এই মহিলাকে দেখুন, তিনি একটি পুরনো গাছের সামনে পূজা দিচ্ছেন। ঘোড়া, পুতুল, শাড়ি আর নানা সামগ্রী দিয়ে তিনি গাছকে সাজাচ্ছেন। এই রীতি তাদের কাছে একটি বিশ্বাস, যা তাদের জীবনে শান্তি আর সমৃদ্ধি আনে। গ্রামের অনেক মানুষের বিশ্বাস এই গাছ তাদের পরিবার রক্ষা করে। এটি শুধু পূজা নয়, এটি তাদের আশার প্রতীক। অনেক সময় অসুস্থ মানুষ সুস্থতার জন্য এই গাছের কাছে মানত করেন। কেউ সন্তান চান, কেউ সুখ চান। আধুনিক বিজ্ঞান বনাম প্রাচীন বিশ্বাস। আজকের যুগে বিজ্ঞান বলে গাছের পূজা বা দেবতাদের বাস বিষয়টি শুধু একটি কুসংস্কার, কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ বিশ্বাসের মাধ্যমে মানসিক শক্তি পায়। তাই এই রীতিগুলোকে আমরা একদম ফেলে দিতে পারি না। হিন্দু ধর্মে বটগাছ এবং তুলসী গাছকে পবিত্র মনে করা হয়। এমনকি বৌদ্ধ ধর্মেও বোধি বৃক্ষকে পূজা করার রীতি আছে। ইসলাম ধর্মে গাছের গুরুত্বের কথা বারবার বলা হয়েছে, যেমন গাছ লাগানোকে একটি সাদাকা দান হিসেবে ধরা। আমাদের জীবনে গাছের অবদান কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। হয়তো আজকের সমাজে গাছ পূজার বিশ্বাস নেই, তবে গাছ রক্ষার গুরুত্বকে কেউ অস্বীকার করতে পারে না। এই ভিডিওতে আমরা শুধু একটি গ্রামীণ দৃশ্য দেখিনি, আমরা দেখেছি আমাদের ঐতিহ্যের সাথে প্রকৃতির গভীর সম্পর্ক। হয়তো গাছ পূজা করা আধুনিক যুগের জন্য অদ্ভুত, কিন্তু এটি আমাদের অতীত, আমাদের বিশ্বাস। আসুন আমরা আমাদের পরিবেশকে রক্ষা করি এবং আমাদের শেকড়ের গল্পগুলো মনে রাখি।